আচ্ছা, নেক্সট অঙ্কে কি বলেছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13, এল প্লাস এম ইকুয়াল টু 5 হলে এল আর এম এর মান বের করতে বলেছে আমাদেরকে। এর মান বের করতে হবে। দেখো এখানে কি আছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এল প্লাস এম এর স্কোয়ার মাইনাস 2 এল এম ইকুয়াল টু 13 লিখতে পারি। তাহলে এল প্লাস এম এর মান আমাদের এখানে কত দেওয়া আছে, এল প্লাস এম এর মান দেওয়া আছে 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল এম, আমাদেরকে এল এম এর মান বের করতে হবে, আর এল স্কোয়ার এম স্কোয়ার এর মান দেওয়া আছে 13। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 13 ইকুয়াল টু 25 মাইনাস 2 LM বা মাইনাস 2 LM ইকুয়াল টু 13 মাইনাস 25। তাহলে 13 থেকে আমি যদি 25 বাদ দিই তাহলে আসছে -12, মাইনাস মাইনাস ক্যান্সেল হলে থাকে কি 2LM ইকুয়াল টু 12 বা LM ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6। তাহলে আমরা LM এর মান কত পেলাম, 6। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে, বলেছে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত হবে। আচ্ছা, সিম্পলি আমরা এটা দুটো প্রসেসে করব, একটা শর্ট ট্রিক্স দেখাবো আর একটা নর্মাল প্রসেস যেটা লেন্দি প্রসেস আর কি সেটা দেখাবো, বাট জেনুইন প্রসেস। দেখো a প্লাস 1/a যদি এর স্কোয়ার করা হয় তাহলে 4 এর স্কোয়ার করতে হবে। আমরা সিম্পল এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মে ভেঙে দেবো। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 4 এর স্কোয়ার করলে কত হচ্ছে 16। তাহলে এখানে a ক্যান্সেল হয়, কি থাকে a স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 16। দেখো এই দুই পাশে চলে যাবে, বা আমাদেরকে বের করতে দিয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 2 ইকুয়াল টু 14। দেখো আমরা এত লম্বা বা লেন্দি প্রসেস করব না, শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাদের আনসার বের করতে খুব অল্প সময়ে বেরিয়ে আসবে। দেখো নর্মাল সূত্র কে স্কোয়ার মাইনাস 2, দেখো এই কে স্কোয়ার মাইনাস 2 আর একটা হচ্ছে কে স্কোয়ার প্লাস 2, কোনটা কখন ইউজ হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে মান দেওয়া আছে a প্লাস 1/a, যখন এই মান প্লাস ফর্মে থাকবে তখন আমরা কে স্কোয়ার মাইনাস 2 এই ফর্মুলা ইউজ করব বা ট্রিক্স ইউজ করব, আর যখন এ মাইনাস মানে এই মানটা যখন মাইনাসে থাকবে তখন আমরা প্লাসে ফর্মুলা ইউজ করব। কেন তাও বলছি, দেখো এখানে যে 2 আছে সেই দুইটা যখন প্লাসে ফর্মুলা থাকবে তখন এটা থেকে এ পাশে চলে গেলে মাইনাস অর্থাৎ বিয়োগ হয়, তাই আমরা কে স্কোয়ার মাইনাস 2 করেছি। ঠিক একইভাবে যখন এখানে মাইনাসটা এই মানটা যখন মাইনাসে থাকবে সেক্ষেত্রে এখানে -2ab আসবে, তখন এই 2 ওপাশে চলে গেলে তখন প্লাস হয়ে যাবে, বাস এইটুকুই আর কিছু না। তাহলে আমরা এই অঙ্কটায় আসবো। এই অঙ্কটা যদি আসি তাহলে দেখো কে স্কোয়ার মাইনাস 2, এখন কেটা কি, কে হচ্ছে a প্লাস 1/a এর মান। তাহলে কে এর মান কত দেওয়া আছে বলো, কে এর মান দেওয়া আছে 4। তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 2 করলে কত আসে, 16 থেকে 2 বাদ দাও, 16 থেকে 2 বাদ দিলে আসছে 14। এভাবে আমরা শর্টকাট প্রসেসে আনসার খুব ইজিলি বের করতে পারবো। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে 25x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান বের করতে হবে। দেখো এটাকে আমরা লিখতে পারি 5x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি লিখতে পারি এখান থেকে লেখা যায় 5x প্লাস 1/x এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 1/x। ঠিক আছে, তাহলে আমার এখানে x x ক্যান্সেল হচ্ছে, x x যদি ক্যান্সেল হয় তাহলে এখানে পড়ে থাকছে 2 আর 5। দেখো 5x প্লাস 1/x এর মান আমাদেরকে দেওয়া আছে 6, তাহলে এখানে 6 বসাই, 6 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 করলে আমরা একবারে লিখি 5 দুগুণে 10 হয়, তাহলে 6 এর স্কোয়ার করলে 36 হবে, 36 মাইনাস 10, 36 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে 26। এই পেয়ে গেলাম আমরা আনসার। দেখো এটাও সেই একই প্রসেসে কি বলেছে, 2x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে
4x² প্লাস 1/x² এর মান কত? আমরা এখান থেকে লিখতে পারি 2x² প্লাস 1/x এর স্কোয়ার। এখান থেকে লেখা যায় কি 2x প্লাস 1/x এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1/x। দেখো এই x ক্যান্সেল হচ্ছে, তাহলে 2x প্লাস 1/x এর মান আমাদের এখানে প্রোভাইড করা আছে কত? 2x প্লাস 1/x এর মান 5। তাহলে আমরা সিম্পল 5 এর স্কোয়ার করবো, মাইনাস 2 দুগুণী কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে 5 এর স্কোয়ার করলে কত হয়? 25 মাইনাস 4 কত আসে? 21। আচ্ছা দেখো এই অঙ্কটা কি বলেছে? x² প্লাস y² 4xy হলে x⁴ প্লাস y⁴ এর মান বের করতে হবে। দেখো আমরা এখান থেকে লিখতে পারি x² বাই, আচ্ছা না, এটা এভাবে হবে না। আমরা এখান থেকে সিম্পল ফর্মুলাতে ইউজ করব x² এর স্কোয়ার প্লাস y² এর স্কোয়ার, এটা করব মাইনাস 2x² y² লিখতে পারি। দেখো এখান থেকে লেখা যায় x² প্লাস y² মাইনাস 2xy। তাহলে দেখো এখানে কিন্তু বলা আছে x² প্লাস y² এর মান দেওয়া আছে 4xy, তাহলে আমরা এখানে মান বসাতে পারি 4xy এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² y²। যদি 4xy কে স্কোয়ার করা যায় তাহলে এটা হয় কত? 16x² y² মাইনাস 2x² y²। তাহলে 16x² y² থেকে 2x² y² বাদ দিলে কত থাকে? 14x² y²। এই আমরা পেয়ে গেছি आंसर। আচ্ছা এই অঙ্কটা কি বলেছে? দেখো 2a প্লাস 1/3 6 হলে 4a² প্লাস 1/9a² এর মান কত? দেখো এটাকে লেখা যায় 2a এর স্কয়ার, এখান থেকে লিখতে পারি আমরা প্লাস 1/3a এর স্কয়ার ইকুয়াল টু 2a প্লাস 1/3a এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/3a। এখানে না এ ক্যান্সেল হয়, আর আমাদের এখানে দেওয়া আছে 2a প্লাস 1/3a এর মান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে আমরা 6 বসাবো, 6 এর স্কয়ার করব মাইনাস 2 দুগুণী 4/3 থাকছে। তাহলে আমরা যদি এখানে 6 এর স্কয়ার করলে কত হচ্ছে? 6 এর স্কয়ার করলে 36 মাইনাস 4/3। তাহলে 36 এর সঙ্গে যদি আমরা এটা গুণ করি, গুণ করলে কত আসবে? 36 ইনটু 3 করলে কত আসে? 108। 108 মাইনাস 4/3, তাহলে কত হয়? 104/3। এটা পেয়ে গেলাম আমরা आंसर। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে x মাইনাস y ইকুয়াল টু 3, xy ইকুয়াল টু 28 হলে x² প্লাস y² এর আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা এখানে ইউজ করব x² প্লাস y² ইকুয়াল টু x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 2xy। দেখো আমাদের হাতে মান সবই দেওয়া আছে, x মাইনাস y এর মান কত দেওয়া আছে? 3, xy এর মান কত দেওয়া আছে? 28। আমরা সিম্পল এখানে মানটা পুট করব, পুট করে ক্যালকুলেশন করলে আমরা आंसर পেয়ে যাব। x মাইনাস y এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর স্কয়ার করব প্লাস 2 ইনটু xy এর মান দেওয়া আছে 28, তাহলে 3 এর স্কয়ার করলে 9 হচ্ছে, 28 ইনটু 2 করলে কত হয়? 56। তাহলে 56 আর 9 যোগ করলে কত হয়? 65। এইভাবে আমরা आंसर বের করতে পারলাম।